আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি সবাই ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ক্লাস। তো আমাদের এই কোর্সটা আমরা শুরু করতে যাচ্ছি। যে কেউ ইংরেজি ভাষা শিখতে পারবে আমাদের এই ভিডিও সেশন দেখে। আর যদি থাকে এই স্পোকেনের বইটি আপনার কাছে, এই প্রত্যেকটা ক্লাসে পাবেন একটা স্ক্যান করার জায়গায়, স্ক্যান করলে পেয়ে যাবেন আমাদের এই ক্লাসগুলো। এই বইটা লিখেছি আমি, ভিডিওগুলোও আমার, দ্যাট মিনস একদম প্র্যাকটিক্যাল ক্লাসের ফিল পাবেন আপনি। চলুন তাহলে আমাদের আজকের ক্লাস আমরা শুরু করি। ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ লেসন। আজকের ক্লাসে বিশেষ করে শিখবো আমরা বি ভার্ব, আর সাথে আমরা চিনবো হলো পার্সনগুলো। যারা গত ক্লাসটা এখনও দেখেননি, অবশ্যই উপরের আই বাটনে ক্লিক করে আমাদের প্রিভিয়াস সেশনটা দেখে আপনি আজকের ক্লাসটা বসবেন দেখার জন্য। কারণ হলো আজকের ক্লাসটা অনেক বেশি ইনফরমেটিভ হতে যাচ্ছে। সো প্রথমত আমাদের ইংরেজি ভাষা শেখার জন্য ইম্পর্টেন্ট পার্ট হলো পার্সনগুলো চেনা। আমার সাথে সবাই একটু রিপিট করবেন, যেহেতু স্পোকেন ক্লাস ইজ এ আর্ট, একটা শিল্প। শিল্পটা শেখার জন্য কিন্তু আপনার প্র্যাকটিস করতে হবে লাউডলি। আমি যেভাবে লাউডলি পড়াচ্ছি ঠিক এইভাবে লাউডলি আপনি প্র্যাকটিস করবেন। ওকে ফাইন। সো প্রথমত হলো আই, আমি, ইউ, তুমি, তোমরা, সিঙ্গুলার প্লুরাল দুইটাকেই বোঝায় কিন্তু ইউ। উই, আমরা, দে, তারা, রহিম, করিম দুইজন ব্যক্তিকে ইন্ডিকেট করছি আমরা। হি, সে পুরুষ, শি, সে স্ত্রী, ইট, ইহা বস্তু, রহিম একজন ব্যক্তিকে ইন্ডিকেট করছি আমরা। এইখানে কিন্তু একটা দারুণ একটা ট্রিক্স আছে, শুধু একটু মনে রাখতে হবে। আমার সাথে সবাই তো পড়েন তো, সাম, এভরি, এনি, নো। আচ্ছা, আমার সাথে পড়েন তো, ওয়ান, বডি, থিঙ্ক। ফাইন, এভাবে একটু বারবার প্র্যাকটিস করবেন। এখন যেটা করতে হবে, প্রত্যেকটার সাথে আমরা তিনটে অ্যাড করে পড়ব। যেমন সামন, কেউ একজন, সামবডি, কেউ একজন, সামথিং, কিছু। তাহলে বলেন তো, সামন, সামবডি, সামথিং, সামন, সামবডি, সামথিং। ফাইন, নেক্সট ওয়ান, এই এভরির সাথে আবার তিনটে অ্যাড করে পড়বো। এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। মানে একটার সাথে তিনটে অ্যাড করে পড়তে হবে। যারা বোঝেননি খাতা কলম নিয়ে লেখেন, ভিডিওটা পজ করেন, আবার দেখেন। তাহলে কী হবে? এভরি ওয়ান, এভরিবডি, এভরিথিং। এভরি ওয়ান সবাই, এভরিবডি সবাই, এভরিথিং সব কিছু। ডান। এনি ওয়ান কেউ একজন, এনিবডি কেউ একজন, এনিথিং কিছু। নো ওয়ান কেউ না, নোবডি কেউ না, নাথিং কিছুই না। তাহলে আশা করি আপনারা পার্সনগুলো চিনে ফেলেছি। আমি আবার একটু রিপিট করছি। আই আমি, ইউ তুমি তোমরা, উই আমরা, দে তারা, রহিম করিম দুজন ব্যক্তি, হি সে পুরুষ, শি সে স্ত্রী, ইট ইহা বস্তু, রহিম একজন ব্যক্তি, সামন সামবডি সামথিং, এভরিওয়ান এভরিবডি এভরিথিং, এনিওয়ান এনিবডি এনিথিং, নো ওয়ান নোবডি নাথিং। আমাদের পার্সনগুলো শেষ। আশা করি আপনাদের পার্সন নিয়ে কোনো সমস্যা নেই। চলুন এবার আমরা বিভার প্র্যাকটিস করি। এটা যদি ভালো করে বুঝতে পারেন, বিলিভ মি, ইংরেজি ভাষার 25% ডান। ভালো করে বুঝতে হবে। ওকে, তাহলে আমরা সাধারণত আজকে শিখতে যাচ্ছি লোকেশন, প্রফেশন, কন্ডিশন। লোকেশনটা কি? আমরা এখন কোথায় আছি? আমরা এখন ক্লাসে আছি, আমরা এখন লাইব্রেরিতে আছি, আমরা এখন হসপিটালে আছি, আমরা এখন আইসিইউতে আছি। এগুলো হলো লোকেশন। পেশা, আমি একজন ছাত্র, আমি একজন ডক্টর, আমি একজন পুলিশ অফিসার, আমি একজন আর্মি অফিসার, এগুলো কিন্তু প্রফেশন। কন্ডিশনটা কি? কন্ডিশন হলো অবস্থা। আমি এখন কেমন? আমি খুবই সুখী, আমি খুবই হ্যাপি, আমি খুবই এক্সাইটেড, আমি খুবই স্যাড, এগুলো হলো কন্ডিশন। তাহলে আমরা বুঝতে পেরেছি লোকেশন, প্রফেশনটা কি। এবার তাহলে আমরা প্র্যাকটিস করব কিভাবে? আমার সাথে একটু রিপিট করবেন, হ্যাঁ? আই অ্যাম আমি হই, ইউ আর তুমি হও। এর পরে আর বসে না, ইজ বসে, এত কিছু শেখার দরকার নাই। শুধু ছকটা আপনার সামনে থাকলে আপনি বলতে পারবেন। দ্যাটস ইট। ইউ আর তুমি হও, উই আর আমরা হই, দে আর তারা হয়, রহিম করিম আর রহিম করিম হয়, হি ইজ সে হয়, শি ইজ সে হয়, ইট ইজ ইয়া হয়, রহিম ইজ রহিম হয়, সামান ইজ সামান হয়। তাহলে ব্যাপারটা ক্লিয়ার না? আশা করি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে প্র্যাকটিস করব। আচ্ছা, আই অ্যাম আমি হই, এটা হলো প্রেজেন্ট ফর্ম, মূলত বর্তমান। যেমন আমি হই, আই অ্যাম আমি একজন ছাত্র, আই অ্যাম আই স্টুডেন্ট আমি একজন ছাত্র। যদি বলা হয় আমি একজন ডক্টর, আই এম এ ডক্টর। লোকেশন, আমি এখন ঢাকা আছি, আই এম ইন ঢাকা। তুমি ঢাকা আছো, ইউ আর ইন ঢাকা। এই যে ইউর পরে আর বসে, আপনি কিন্তু পড়ে আসছেন আগেই। হ্যাঁ, কন্ডিশন, আমি সুখী, আই অ্যাম হ্যাপি। তুমি সুখী, ইউ আর হ্যাপি। আমরা সুখী, উই আর হ্যাপি। তাহলে প্র্যাকটিসটা কীভাবে করবেন আপনি? প্রথমত আমরা একটা
লোকেশন নিতে পারি। লোকেশনটা কি? আমি অফিসে, তাহলে প্র্যাকটিসটা করবেন আই এম ইন অফিস, আমি অফিসে, ইউ আর ইন অফিস, তুমি অফিসে, উই আর ইন অফিস, আমরা অফিসে, দে আর ইন অফিস, তারা অফিসে, রহিম করিম আর ইন অফিস, রহিম করিম হলো অফিসে। ফাইন, তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন কিভাবে আমরা প্র্যাকটিসটা করব। যদি বলা হয় লোকেশন, প্রফেশন, আই এম এ ডক্টর, আমি একজন ডক্টর, ইউ আর এ ডক্টর, তুমি একজন ডক্টর, উই আর ডক্টর, আমরা ডক্টর। আশা করি বুঝতে পেরেছেন। লোকেশন নিলাম, প্রফেশন নিলাম, কন্ডিশন নেই। চলেন, কন্ডিশনটা কি? আমি খুব ব্যস্ত, তাহলে কী হবে? আই এম বিজি, আমি ব্যস্ত, ইউ আর বিজি, তুমি ব্যস্ত, উই আর বিজি, আমরা ব্যস্ত, হি ইজ বিজি, সে ব্যস্ত। তাহলে আপনি প্রেজেন্টে কীভাবে লোকেশন, প্রফেশন, কন্ডিশন বলবেন এটা আশা করি আপনি বুঝতে পেরেছেন। ফাইন, এবার চলে যাব যখন আমরা অতীতের কথা বলি, পাস্ট। পাস্টে লোকেশন, প্রফেশন বলবেন তখন কিন্তু আমাদের এর জায়গায় ওয়াজ ব্যবহার করতে হবে। যেমন আমি ছিলাম, আই ওয়াজ, বাংলা কিন্তু এখানে আমি লিখে দিয়েছি। আমি হই, আই অ্যাম, আমি ছিলাম, আই ওয়াজ। তাহলে আপনি কীভাবে প্র্যাকটিস করবেন? আমি ছিলাম, আই ওয়াজ, আমি একজন ডক্টর ছিলাম, আই ওয়াজ এ ডক্টর। তুমি একজন ডক্টর ছিলে, ইউ ওয়ার এ ডক্টর। ইউর পরে কিন্তু ওয়াজ না হয়ে ওয়ার হয়। নিয়ম মুখস্থ করার দরকার নেই, শুধু ছকটা সামনে থাকবে, কয়েকবার প্র্যাকটিস করবেন, ডান, মুখস্থ শেষ। যদি নিয়ম শিখতে চান তাহলে বলবো একজনের পরে ওয়াজ হয়, দুজনের পরে ওয়ার হয়, শেষ। এবার হবে ভবিষ্যৎ, ফিউচার। ফিউচারে সাধারণত আমরা কীভাবে লোকেশন, প্রফেশন বলবো একটু দেখি, চলেন। আমি হব, আমি হব সকালবেলার পাখি, তাহলে কীভাবে বলবেন? আই উইল বি এ মর্নিং বার্ড। আমি হব, আই উইল বি। আমি হই, আই অ্যাম, আমি ছিলাম, আই ওয়াজ, আমি হব, আই উইল বি। আমি একজন ডক্টর হব, আই উইল বি ডক্টর। আমি বাসায় থাকবো, আই উইল বি অ্যাট হোম। আমি সুখী হব, আই উইল বি হ্যাপি। লোকেশন, প্রফেশন অনেকগুলো এক্সাম্পল বইতে দেওয়া আছে, আপনি বারবার প্র্যাকটিস করবেন, বারবার। তাহলে কীভাবে প্র্যাকটিস করবেন? আমি বাসায় থাকবো, আই উইল বি অ্যাট হোম, আমি বাসায় থাকবো। তুমি বাসায় থাকবে, ইউ উইল বি অ্যাট হোম। আমরা বাসায় থাকবো, উই উইল বি অ্যাট হোম। সে বাসায় থাকবে, হি উইল বি অ্যাট হোম। এইভাবে লোকেশন, প্রফেশন, কন্ডিশনটাকে আপনি রিল্যাক্সে তিনটা ফর্মে পড়ে একদম এমনভাবে পড়বেন বই যেন আপনাকে দেখে লজ্জা পায়, আমার কাছে এত বার কেন? কারণ আমরা তো ভাষা শিখবো ভাই, ভাষা শেখার জন্য আপনার প্র্যাকটিক্যালি প্র্যাকটিস করতে হবে। দেয়ার ইজ নো অল্টারনেটিভ ওয়ে। তাহলে আশা করি এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নাই, কোথায় অ্যাম বসবে, কোথায় আর বসবে, কোথায় ওয়াজ, কোথায় ওয়ার, সব ক্লিয়ার। এটা মিনিমাম কতবার পড়বেন আপনি? এটা মিনিমাম আপনি 27 বার পড়বেন। কতবার? 27 বার প্র্যাকটিস করতে হবে। চলুন তাহলে এবার আমরা পরবর্তী সেগমেন্টে যাই। কিছু এক্সাম্পল, এতক্ষণ যে লোকেশন, প্রফেশন, কন্ডিশন এক্সাম্পল দেখলাম, প্র্যাকটিস করলাম। এবার একটা কথাকে কিভাবে 6 ভাবে বলা যায় সেটা আমি এখানে দেখিয়ে দিব। একটা কথাকে 6 ভাবে, আবারও বলি, 6 সেন্স। 6 সেন্স হলো একটা কথাকে 6 ভাবে বলা। কারণ আমাদের সমস্যা হলো আমরা প্রশ্ন করতে পারি না, প্রশ্ন করতে গেলে আমাদের আটকাই যাই বা জড়তায় পড়ে যাই। ওকে ফাইন, কীভাবে একটা কথাকে 6 ভাবে প্র্যাকটিস করবেন? ফর এক্সাম্পল, আই অ্যাম আ টিচার, আমি একজন শিক্ষক, বাংলা সহকারে পড়তে হবে। আই এম নট এ টিচার, আমি একজন শিক্ষক না। অ্যাম আই এ টিচার, আমি কি একজন শিক্ষক? অ্যাম আই নট এ টিচার, আমি কি একজন শিক্ষক না। ওয়াই অ্যাম আই এ টিচার, আমি কেন একজন শিক্ষক? ওয়াই অ্যাম আই নট এ টিচার, আমি কেন একজন শিক্ষক না। এইভাবে উইথ বাংলা আপনি প্রত্যেকটাকে ধরে ধরে প্র্যাকটিস করবেন। কীভাবে প্র্যাকটিস করবেন? আই এম ডক্টর, আমি একজন ডক্টর। আই এম নট এ ডক্টর, আমি একজন ডক্টর না। অ্যাম আই এ ডক্টর, আমি কি একজন ডক্টর? অ্যাম আই নট এ ডক্টর, আমি কি একজন ডক্টর না। ওয়াই অ্যাম আই এ ডক্টর, আমি কেন একজন ডক্টর? ওয়াই অ্যাম আই নট এ ডক্টর, আমি কেন একজন ডক্টর না। এইভাবে লাউডলি প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটা পার্সন নিয়ে। এখানে আছে ইউ দিয়ে কিন্তু আমরা প্র্যাকটিস করেছি। ইউ ওয়ার অ্যাট ইংলিশ ফ্যান্টাসি, তুমি ইংলিশ ফ্যান্টাসিতে ছিলে। ইউ ওয়ার নট অ্যাট ইংলিশ ফ্যান্টাসি, তুমি ইংলিশ ফ্যান্টাসিতে ছিলে না। এখানে একটা জিনিস ধরিয়ে দিই আপনাদেরকে, যখন অক্সিলারি ভার্ব দিয়ে প্রশ্ন করা হবে তখন উত্তর হবে এক কথায়। যেমন আর ইউ ডক্টর, তুমি কি একজন ডক্টর? ইয়েস আই এম এ ডক্টর। যদি জিজ্ঞেস করি ওয়াই আর ইউ ডক্টর, তুমি কেন একজন ডক্টর, তখন কিন্তু আপনাকে একটু ইন ডিটেলসে বলতে হবে, কারণ আপনি কেন জানতে চেয়েছে। ওয়াই আর ইউ এ ডক্টর? I am a doctor because I love to serve poor people. That's why I am a doctor. এমনটা হতে পারে। এখানে হি দিয়ে প্র্যাকটিস করা আছে। চলুন এবার আমরা দেখব হলো আমাদের
টাস্ক 3-তে কী আছে? প্রত্যেকটা ক্লাসে কিন্তু একটা করে কনভারসেশন পেয়ে যাবেন। কনভারসেশন হলো আমরা যেই টপিকের উপরে ক্লাস করেছি, দ্যাট মিনস মেইন সেশন কন্ডাক্ট করেছি, ওই ক্লাসের উপরে বেস করে আমরা একটা কনভারসেশন এখানে অ্যাড করে দিয়েছি, যেন আপনি দুই বন্ধু কিংবা কাছের মানুষের সাথে বসে প্র্যাকটিস করতে পারেন। যেমন আমি একটু পড়িয়ে দিচ্ছি, হাই, হাউ আর ইউ? আই এম ফাইন, হাউ আর ইউ? আই এম ওকে, দ্য ডে ইজ নাইস, আজকের দিনটা সুন্দর। ইয়েস, ইটস সানি অ্যান্ড ওয়ার্ম, আজকের দিনটা কি সানি মানে রোদেলা এবং গরম। দ্যাটস উইল বি নাইস, এটা খুবই একটা আনন্দের দিন হবে। গ্রেট, দ্যাট উইল বি নাইস। তো আমরা কিন্তু এইভাবে কনভারসেশনগুলো দুই বন্ধুর সাথে প্র্যাকটিস করতে পারি, অথবা নিজে নিজে প্র্যাকটিস করবেন, কারণ মেইন ক্লাসটাই কিন্তু আমরা কনভারসেশন এখানে ডাইভার্ট করে দিয়েছি। ফাইন, প্রত্যেকটা ক্লাসে পেয়ে যাবেন কিছু কমন এক্সপ্রেশন। কমন এক্সপ্রেশনটা হলো আমাদের শিখতে হবে, কারণ শুধু গ্রামার শিখলে হবে না, কমন এক্সপ্রেশনও দরকার হবে, কারণ কমন কথাবার্তা বলার জন্য। যেমন হ্যাভ এ নাইস ডে, আপনার দিনটি শুভ হোক, হ্যাভ এ নাইস ডে। সি ইউ সুন, শীঘ্রই দেখা হোক। ওয়েলকাম, স্বাগত। এটা হলো আমাদের কমন এক্সপ্রেশনের পার্ট। আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু 5টা পার্টে আমরা ভাগ করেছি। সর্বশেষ পেয়ে যাচ্ছেন হলো প্রেজেন্টেশন। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা ক্লাসে একটা করে প্রেজেন্টেশন দয়া করে একটু ভালো করে পড়বেন। আর এই ক্লাসগুলো সপ্তাহে 3টে ক্লাস আপনি করবেন, রেগুলার ক্লাস করবেন। আজকে একটা করলেন, মাঝখানে একদিন পড়াশোনা করবেন, পরের দিন আরেকটা ক্লাস দেখবেন। ওকে ফাইন। প্রেজেন্টেশন অ্যাবাউট মাই ফ্যামিলি, গতকালকে আমরা আলোচনা করেছি অ্যাবাউট মাই সেলফ, আজকে আমরা শিখব অ্যাবাউট মাই ফ্যামিলি, আমার পরিবারকে নিয়ে কীভাবে ইংরেজিতে কথা বলা যায় সেটা আমরা শিখতে যাচ্ছি। সেম একটা গ্রেটিং থাকবে প্রত্যেকটা ক্লাসে, যেমন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সালাম দিয়ে সব কাজ আমরা শুরু করব। ডিয়ার ফ্রেন্ডস অথবা ডিয়ার অডিয়েন্স, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, যে কোনো একটা বলবো। অ্যান্ড আই এম ভেরি গ্ল্যাড টু বি হিয়ার, অ্যাকচুয়ালি ইটস এ গ্রেট প্লেজার ফর মি টু সে সামথিং বিফোর ইউ। এটার বাংলা হলো, এটা সত্যি আমার জন্য একটা আনন্দের মুহূর্ত আপনাদের সামনে কিছু বলতে পেরে। Anyway, I will try my level best to deliver my short speech on today's topic, and the today's topic is about my family. আপনি কিন্তু এইভাবে মুখস্থ করে নেবেন, আপনার বলতে অনেক সহজ হবে। তখন এখানে আপনি আপনার ফ্যামিলি নিয়ে যা পারেন বলবেন। এখানে আমরা শুধু একটা ইন্ট্রো লিখে দিয়েছি আমাদের মতো করে, আপনি আপনার মতো করে এটা সাজাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর লিসনিং টু মাই স্পিচ বলে আমরা শেষ করব। তো আশা করি আপনি বুঝতে পেরেছেন দ্বিতীয় ক্লাসটায় আমরা কী শিখলাম। আমরা আজকে বিভার্বের ব্যবহার শিখেছি, কমন এক্সপ্রেশন শিখেছি, তারপরে প্রেজেন্টেশন শিখেছি, এছাড়াও শিখেছি কিন্তু একটা কনভারসেশন। এইভাবে যদি আপনি কন্টিনিউ করতে থাকেন আমাদের 24 ক্লাস 2 মাসে, ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আর হ্যাঁ, যাদের কাছে এই বইটি এখনও নেই, তাড়াতাড়ি বইটি সংগ্রহ করুন, অর্ডার করুন। অনলাইনে আমাদের বইটা খুবই অ্যাভেলেবেল, আপনি অর্ডার করে বইটি নিয়ে নিন। এই বইটা থাকবে, সাথে ফ্রি হ্যান্ড রাইটিংয়ের জন্য এই বইটা থাকবে, আর এই পাসপোর্ট বইটা থাকবে। সব কিছু মিলে একটা কমপ্লিট প্যাকেজ। জীবনে ইংরেজি শিখবো আমরা একবারই টাকা খরচ করবো। আশা করি ইউ উইল বি দ্য মাস্টার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। সি ইউ সুন ইন দ্য নেক্সট ভিডিও। টিল দেন টেক কেয়ার। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম সবাইকে।